আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তা দেখতে থাকেন আমি আজকে সারাদিন কি কি করছি। সকালে নাস্তা খাচ্ছি। এখানে মা রান্না করেছে বউয়া ভাত, সেটাই খাচ্ছি। এখানে ডিম ভাজা, সাথে আলু ভর্তা। তুমি খাইছো? খেয়েছি। তুমি আমার থেকে খাইতে পারলা? একটু তাকায় করতো। বললে তো আমার খবর আমাকে যাইতে হবে, তুমি কে চাইলে? কত স্বার্থপর। অবশ্য আমার দেরি হয়েছে। আমি অনেকগুলা জামা কাপড় ধুইছি, আবার ঘর গুছাইছি। বাজে 11টা 20। তার কতক্ষণ আর দেরি করবে বলেন? চা খাচ্ছি। কই যাও তুমি? না, হুম। ওই আমার কলার ঠিক করো কেমন লাগছে? কে? তার নানো চা খাচ্ছ? খারাপ হয়েছে। দেখি কে আসলো। কই আদনান? নামাজ পড়ছো? জুম্মার নামাজ পড়ে আসছে ছেলে। আইসক্রিম কে দিচ্ছে? কে? আলম কাকা। তোমার নানা ভাই তো ইসে গেছে, চলনে গেছে, তুমি তো গেলা না। অনেক দূর তো, গাজীপুর চলনে গেছে, তাই আমরা কেউই যাইনি। আমাকে বলছে আদনানের আব্বু, আদনান, আমার আব্বা, তা আমাদের ফ্যামিলির মা বাদে মানে আমাদের সবাইকে বলছে, কিন্তু আমরা যাই নাই। অনেক দূরের রাস্তা, যাইতেই নাকি 4 ঘন্টা লাগবো, আবার আসতে। এই কারণে আমরা বলছি না, এই গরমের ভিতরে যাব না। তা আদনান আর আব্বা যাওয়ার কথা ছিল, তারা আবার 8টা বাজে রওনা দিছে তো এই জায়গা থেকে, তার জন্য আদনানে আবার ঘুমাইছে। তা আদনানে বলতেছে যে না, আমি যাব না। তারপর আব্বাই একাই গেছে, আর আমরা তো কেউই যাইনি গরমের জন্য। তা আমি এখানে বসিয়েছি, মাংস হচ্ছে। তা এটা কয়েক ঘন্টা যে হয় আল্লাহ জানে। নামাজ শেষ হয়ে গেছে, ছেলে তো এসে পড়ছে, আদনানের আব্বু এসে পড়বে। তো এখানে আমি একসাথে মাখিয়ে মাংসটা বসাইছি। এখানে আমি পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিছি, তারপর আদা রসুন বাটা, গরম মশলার ফাঁকি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ, তেল একসাথে সব কিছু নিয়ে তবে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন এটা হোক। ভাতটাও আমি এখানে রান্না করেছি কারেন্টের চুলায়, গ্যাস এত কম দেখে।
কালকে আবার আমাদের কাঠ মিটার করেছে। তো এখন গ্যাসের চুলায় রান্না মানে কারেন্টের চুলায় রান্না করতেও ভয় লাগে, এই জন্য শুধু ভাতটাই রান্না করছি। গ্যাস একটু বাড়ছে, তা মশলা দিলে মানে মাংস থেকে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মনে হয় কোরবানির মাংস রান্না করলে যেমন একটা গ্রান আসে, তা তেমন একটা গ্রান বের হয়েছে। তাই এইভাবে আমরা কোরবানির মাংসটাও কী করি, একসাথে সব হাতে মেখে তারপর বসিয়ে দিই, ওরকমই একটা গ্রান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পানি নিয়ে এসছো? হ্যাঁ, আদনানের নামাজ পড়ে আসছে। এই তো দুপুরে খাবার খেতে বসে গেছি। কি করব, এখনো মাংস রান্না হয় নাই, কষানো মাংস দিয়ে চুলার উপরে থেকে নিয়ে খাওয়া স্টার্ট করছি। আদনানের আব্বু বসে পড়ছে। যাও। মা আর আদনান দুজনে মিলে যাবে আমার নানির বাসা। আমার ছোট মামি আসছে আমেরিকা থেকে, তা তাদের সাথে দেখা করতে যাইতেছে। এখানে ছিল, কালকে তো আমরা সবাই গা হলুদে গেছিলাম, তা আজকে তো চলনে শুধু আব্বা গেছে, আমাদের বলছিল কিন্তু আমরা কেউই যাইনি, গরমের কারণে অনেক দূরের রাস্তা, গাজীপুর। ওই কারণে কালকে রাতের সেই ছিল, ডাল ছিল সেটাকে শুকাইছে, কচু ছিল কালকের সেটা ছিল, সেটাও নিছি, আর কষানো মাংস নিছি, এখন সেটা দিয়ে খাচ্ছি। ভাত নিবা আরো? নিবা না? তোমার তো খাওয়া শেষই। হুম, আর একটু কম, তারপরও খাওয়ার তো উপযোগী, খাওয়া এখন কি করবা, পেটে খেতে 3টা বেজে এসে। গ্যাস থাকলো তাহলে দেরি হতো না। না, গ্যাস তো আইছি তোমার কয়টার দিকটা, 1:30 বাজে এসছে। তাও অল্প ছিল, যদি তখনও যদি মানে বেশি থাকতো তাহলে রান্না হয়ে যেত কোন সময়, একেবারে দিমা ছিল, এই 2:30টার দিক দিয়ে মনে করো গ্যাস এসে। বারান্দা যাই, একটু দেখি বাইরের পরিবেশ। আজকে আকাশটা খুব পরিষ্কার। আমাদের এই সাইডটা এত তার দিয়া ভরা, মানে কি বলবো, তারের অভাব নাই, যেমন ওয়াইফাই লাইনের তার, ডিশের তার, কারেন্টের তার প্রচুর। আবার এখানে আবার যে খাম্বা আছে একটা, এই খাম্বার কারণে আরো বেশি। বাসায় কেউ নাই, আদনানের আব্বু অফিসের কাজে একটু গেছে, অফিসে নাকি মিটিং আছে, এই কারণে গেছে। আর আমার মা আর আমার ছেলে তো গেছে আমার নানির বাড়ি, আমার মামতো বোন আসছে, তারপর আমার মামি আসছে আমেরিকা থেকে তাদের সাথে দেখা করার জন্য। তা আমি সারাদিন না, দুপুরবেলা গেছে। আমার নানির বাসা আবার সামনেই, পাগলা ফতুল্লা, আমাদের শনি একটা থেকে সামনে, বেশি দূর না। আমাদের এখান থেকে যদি রিক্সায় উঠে মনে 100 টাকা বা 70 হবে না, 80-90 টাকা এরকম হলে আমার নানির বাসা গেটের সামনে নিয়ে যায় অটো রিক্সাগুলো। তো ওখানে গেছে, তা আমি দুপুর থেকে বাসায় একা।
তাকে বারান্দায় বসে বসে চা খাচ্ছি। ছেলের প্যান্ট যাবো, বাহিরে যে একটু হাঁটবো। তা আব্বা আবার বাসায় নেই, আব্বা আবার গেছে চলনে। তা আমাদের বলছিল আমরা তো কেউই যাই নাই, বলছি না এত দূরের রাস্তা যাব না। তা আদনান বলছিল যে আমরা না গেলেও আদনাদের নিয়ে যাবে, কিন্তু আদনান সকালবেলা বড়কে মানে 7টার দিকটা ডাক দেওয়া হয়েছে যাওয়ার জন্য, কিন্তু আদনানের ঘুমের ভিতরে বলছে না, পরে দা বলতেছে যে আমার ডাক দাও না কেন, কিন্তু আর কিন্তু ডাক দেওয়া হয়েছে, কিন্তু ঘুমের ভিতরেও মানে পায়নি, মানে আর সজাগ ছিল না যে আমি যাব। ঘুমের ভিতরে বলছে না, পরে দা শুনে যে আব্বা চলে গেছে, পরে দা বলছে যে আমার ডাক দেয় না কেন, আমি তো যাইতাম। পরে বলছি যে তোমার তো ডাকছি, তুমি সজাগ পাও না। আয় বসছো তুমি? হ্যাঁ, আম নিয়ে এসছো? তাড়াতাড়ি তো এসছো।